এত সুন্দর একটা মানুষের সঙ্গে আমার একটা আলাপ মানে করিয়ে দেওয়ার জন্য। এই দাদা তো আর বলার মতো না, একদম যা আমি আত্মীয়তা পেয়েছি, মানে নিজের একদম রিলেটিভের মতোই বলতে। মানে আমার সঙ্গে যোগাযোগ হলো ইউটিউবের মাধ্যমে। তাহলে সবচেয়ে প্রথম ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ যে দাদার সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি করে দেওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, তো দাদা এসছে, তো আজকে এবারে তো দাদা মোটামুটি সারাদিন কাজের শেষে এবারে বাড়ি ফিরবে। তো দাদাকে জিজ্ঞাসা করবো কয়েকটা প্রশ্ন, তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো প্রথম পাত্রদা আগে জিজ্ঞাসা করবো, পাত্রদা তুমি এই যে আমার সঙ্গে যে পরিচিতিটা হয়েছে, এই পরিচিতিটা কোথা থেকে পেয়েছো? এটা আমি একদিন এই সম্পর্কে আমি একটু ইউটিউবে এরকম জিনিসগুলো সার্চ করছিলাম, তখন হঠাৎ করে এই দাদার ভিডিও, মানে নিমকি নিয়ে ভিডিও আমি দেখলাম। দেখে দাদার সঙ্গে আমার কিছু কথাবার্তা হয় যে কিভাবে কি নিমকি বানানো যায় না। তারপর দাদার ভিডিও আমি ফলো করতে থাকি, কিন্তু তাতে কিছু আমি প্রবলেম ফেস করতে লাগলাম, অল্প সামান্য কিছু, কোনোটা মানে মাইনার কিছু ত্রুটি আমি দেখছিলাম। তো সেই নিয়ে আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম, করতে আমি দাদার কাছে আজকে চলে এসেছি। মানে আমার সঙ্গে যোগাযোগ হলো ইউটিউবের মাধ্যমে। তাহলে সবচেয়ে প্রথম ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ যে দাদার সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি করে দেওয়ার জন্য, এবং এত সুন্দর একটা মানুষের সঙ্গে আমার একটা আলাপ মানে করিয়ে দেওয়ার জন্য। এই দাদা তো আর বলার মতো না, একদম যা আমি আত্মীয়তা পেয়েছি, মানে নিজের একদম রিলেটিভের মতোই বলতে গেলে। তো কারখানা মানে আমার তো ঘরোয়া ব্যবসা, তো এটা কারখানা বললে ভুল হবে, মানে ছোট একটা ব্যবসা আমার এটা। ওই আমাদের কুটির শিল্প, কুটির শিল্প, আমরা কুটির শিল্প, দাদা সেরকম কুটির শিল্প। তো দাদাকে বলবো যে মানে আমার এই উদ্যোগটা, মানে এই যে মানে মানুষকে আমি যে শেখাচ্ছি, এটা কি আমি কোনো ভুল কাজ করছি? না না না, এটা অবশ্যই সাধুবাদ আছে, কারণ এতে অনেক বেকার যে যুবক যুবতীরা আমাদের বর্তমানে, তো চাকরির অবস্থা খুবই খারাপ, তো তাদের যদি কিছুটা স্বনির্ভর করা যায় সেই হিসাবে, মানে আমিও আমার যেহেতু সেট আপ আছে, তো দাদা যদি মানে আমাকেও যদি আমার কাছাকাছি কেউ যদি যোগাযোগ করতে চায়, তাহলে আমি অবশ্যই দাদাকে এই বিষয়ে আমি হেল্প করতে পারি। তো কি মনে হলো এখানে এসে, কি মনে হলো, মানে আমরা মানুষজন হিসাবে কেমন? আর বলার মতো না, একদম যেন নিজেদের, এটা নিজে ক্রেডিট নিলাম এরকম ব্যাপার না, মানে একদম মন থেকে দাদা এসছে একটা জায়গা থেকে, ভাইয়ের বাড়িতে এসছে, তো যেটুকু করার সেটুকুই করলাম থেকে বলছি, মানে নিজের যেন রিলেটিভ বাড়িতে এসেছি আমি। তো যাই হোক, তো এটা আপনারা শুনলেন দাদার মুখ থেকে সবকিছু, মানে নিজে ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু না। তো তোমরাও যদি কেউ স্বাবলম্বন হওয়ার জন্য কেউ যদি চাও, অবশ্যই দাদার অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার করো। আর সব সময়ের জন্য যেটা সবার কাছে আমি রিকোয়েস্ট করি, যে আমি ভিডিও করি মানে এই নয় যে আমার সবকিছু ঠিক। আমার যে সমস্ত ভুলগুলো, আমার যে সমস্ত নেগেটিভ সাইড যেগুলো আছে, তোমরা সেগুলো আমাকে একটু সাজেশন দেবে, যাতে আমি আরো ইমপ্রুভ করতে পারি, বা তোমাদের গাইডনেসের মাধ্যমে যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। তো আমার তো ফুল সাপোর্ট রয়েছে সবার সঙ্গে। তো দেখা যাক আগামী দিনে একটু সাবস্ক্রাইব করে দাও, আর মানে শেয়ার করো যাতে অনেক অনেক লোকের কাছে পৌঁছতে পারে, আর দাদা অনেক উপকার করতে পারে সবাই। তো তাহলে আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে আবার জানি না আবার কেউ কাকে শেখাতে পারবো। তো টাটা, আর কিছু বলতে পারছি না, মানে কিছু মানে ক্যামেরার সামনে তো কিছু মানে জিজ্ঞাসা করতে পারছি না। যে আমার আরেকটা জিজ্ঞাসা করবো দাদাকে, যে দাদা আমার যে পরিবেশ, মানে আমার ঘরোয়া বিজনেসের যে পরিবেশটা, মানে কিরকম বুঝলেন? হ্যাঁ একদম ঠিকই আছে, ছোটখাটো সেট আপে আমারও এরকমই অবস্থা। ছোটখাটো সেট আপে এর থেকে বিশেষ কিছু আর করার নেই, ছোট জায়গা, অল্প পরিসর, তার মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাস, তাহলে সবাইকে ধন্যবাদ, আর ইউটিউবকে অবশ্যই অবশ্যই করে অনেক অনেক ধন্যবাদ, যে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।